আপনি কি মনে করেন আমাদের প্রধানমন্ত্রী মোদির ঘানা যাত্রা শুধুমাত্র একটা বিদেশ ভ্রমণ? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনি একটা বিশাল ভ্রমে রয়েছেন, কারণ এটা কোনো সাধারণ সফর নয়, বরং আফ্রিকার মাটিতে বসানো হচ্ছে সেই দাবার বোর্ড যেখান থেকে চীনের ড্রাগনের খেলা শেষ হবে। এখানে ভারত পদ্মার আড়ালে সেই গোপন পরিকল্পনা তৈরি করছিল যা ভারতের ভাগ্যকে বদলে দিতে পারে। ঘানা ভারতের ভাগ্যের চাবি হতে পারে, কারণ ঘানা আফ্রিকার সেই মহা খাজানার চাবি যা ভারত পেতে চলেছে। এখানে কিছু প্রশ্ন ওঠে। শেষমেশ ভারত আফ্রিকার বুকে লুকিয়ে থাকা হাজার হাজার কোটি ডলারের খাজানায় পৌঁছানোর জন্য কোন সেই গোপন পথ তৈরি করছিল যার খবর চীনের কাছে পর্যন্ত যায়নি? ঘানায় প্রবেশ করে ভারত এমন কি সম্পদ পেতে চলেছে যা ভারতের ইকোনমিকে রাতারাতি সুপারস্টার বানিয়ে দিতে পারে? এমন কি আছে ঘানায় যে 30 বছরের রেকর্ড ভেঙে প্রধানমন্ত্রী মোদি এখানে প্রবেশ করছেন? ওদিকে কেন চীন এই সফর থেকে এত আতঙ্কিত? মোদির এই এক সফরেই কিভাবে বিশ্বের শক্তির ভারসাম্য চিরতরে বদলে যেতে চলেছে? ভারত কি চীনকে আফ্রিকা থেকে হটিয়ে গ্লোবাল সাউথের নতুন বড় বস হয়ে উঠবে? 2025 সালে যখন সারা বিশ্বের চোখ ছিল বড় বড় সুপার পাওয়ারগুলোর দিকে, ঠিক তখনই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন এক চাল চাললেন যা বেজিং এ বসে থাকা শি জিনপিং এর রাতের ঘুম কেড়ে নিল। প্রধানমন্ত্রী মোদীর বিমান যখন ঘানার মাটিতে নামলো, তখন এটা শুধু একজন প্রধানমন্ত্রীর আগমন ছিল না, বরং এটা সেই চক্রব্যূহের সূচনা যেটা চীনের পক্ষে ভেদ করা অসম্ভব হবে। গত 11 বছরে মোদী গোটা বিশ্বকে দেখিয়েছেন ভারত আর সেই দেশ নয় যে চুপচাপ সব কিছু সহ্য করে। এটা নতুন ভারত যে বন্ধুত্ব পালন করে এবং প্রয়োজন হলে শত্রুর সব চক্রান্ত ব্যর্থ করতেও জানে। আফ্রিকা এই নতুন ওয়ার্ল্ড অর্ডারের সবচেয়ে বড় যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। একদিকে আছে চীন, যে তার টাকার শক্তি এবং ঋণের ফাঁদ ডেট ট্র্যাপ ডিপ্লোমেসির মাধ্যমে আফ্রিকার দেশগুলোকে অর্থনৈতিক দাসে পরিণত করছে। ওই চীন আসে, বড় বড় রাস্তা বন্দর বানানোর লোভ দেখায় এবং তারপর এত ঋণের বোঝা চাপায় যে সেই দেশ বাধ্য হয় নিজের জমি সম্পদ চীনের কাছে বন্ধক রাখতে। কিন্তু আরেকদিকে আছে ভারত। আমাদের পদ্ধতি ভিন্ন, আমাদের চিন্তা ধারাও আলাদা। আমরা লেনদেন করি না, আমরা করি পার্টনারশিপ। আমরা মালিক হতে চাই না, আমরা হতে চাই বন্ধু। এবং মোদির ঘানা সফরেই বন্ধুত্বের সবচেয়ে বড় এক্সাম্পল হতে চলেছে। শুনলে আপনি অবাক হবেন, ঘানার যে জাঁকজমকপূর্ণ প্রেসিডেন্ট ভবন যাকে জুবিলি হাউস বলা হয়, তা ভারতের অর্থ সাহায্যে, অর্থাৎ ভারতের টাকায় তৈরি। যেই দেশের ক্ষমতার কেন্দ্র ভারতের বন্ধুত্বের সাক্ষী, সেই দেশকে চীন কিভাবে কবজা করবে এটা স্রেফ একটা ঝলক। আসল খেলা এখন শুরু হয়েছে। ওই চীন ভাবতো আফ্রিকা তার পেছনের উঠোন, যেখানে ইচ্ছে মতো দাদাগিরি করতে পারে, কিন্তু সে জানতো না ভারত চুপচাপ কোনো হইচই না করে আফ্রিকার মানুষের হৃদয়ে নিজের জায়গা তৈরি করছে। তাহলে প্রশ্ন ওঠে, ঘানাই কেন? আফ্রিকায় 54টা দেশ আছে, তবে ঘানার এমন কি বিশেষত্ব? বন্ধুগণ, ঘানা স্রেফ একটা দেশ নয়, এটা পশ্চিম এশিয়ার সেই গেটওয়ে, সেই দরজা যা খুললে ভারত গোটা আফ্রিকা মহাদেশের খাজানায় পৌঁছাতে পারে। ঘানা আফ্রিকার সবচেয়ে বড় সোনা উৎপাদক এবং বিশ্বের 6ষ্ঠ বৃহত্তম। হ্যাঁ, সোনা, সেই সোনা যার ঝলকে দুনিয়া অন্ধ হয়ে যায়। ভারত ঘানা থেকে সবচেয়ে বেশি সোনা আমদানি করে। ঘানার মোট রপ্তানির 70%-এরও বেশি সোনা। ওদিকে চীনের নজরেই সোনার ওপর। ওই চীন অবৈধ খনন যা ঘানায় গ্যালামসি নামে পরিচিত, তার মাধ্যমে ঘানার সোনা লুটতে চাইছে। কিন্তু মোদির এই সফরে চীনের সব ইচ্ছায় জল পড়ে গেছে। ভারত ঘানার সঙ্গে হাত মিলিয়ে এই অবৈধ খনন বন্ধ করতে কাজ করছে। এটা এক তীরে দুই শিকার। একদিকে আমরা আমাদের বন্ধু ঘানাকে সাহায্য করছি, অন্যদিকে চীনের অর্থনৈতিক উৎসকে ছেড়ে দিচ্ছি, অর্থাৎ চীনের চক্রান্ত এবং মোদির পাল্টা। কিন্তু থামুন, এখন আসছে আসল টুইস্ট। সোনা তো কেবল একটা চাল, আসল খাজানা অন্য কিছু। ঘানার মাটির নিচে শুধু সোনা নয়, বক্সাইড, ম্যাঙ্গানিজ এবং অন্যান্য অমূল্য খনিজের ভান্ডার আছে। এই খনিজ পদার্থগুলো আধুনিক শিল্পের মেরুদণ্ড। মোবাইল ফোন থেকে নিয়ে বিমান, সর্বত্র এদের প্রয়োজন। এই চীন রেয়ার আর্থ মিনারেলস এর জন্য আফ্রিকার দিকে শকুনের মতো তাকিয়ে আছে। কিন্তু ভারত আগে থেকেই চীনের এই ছক বুঝে ফেলেছিল। আমরা
ঘানাকে প্রযুক্তি দিয়েছি, সস্তা ওষুধ দিয়েছি এবং তাদের মানুষকে দক্ষ করেছি। ভারত ঘানায় প্রায় $3 বিলিয়ন বাণিজ্য গড়ে তুলেছে, যার মধ্যে $1 বিলিয়ন সরাসরি প্রাইভেট বিনিয়োগ। আমরা ওদের কাছে ইস্পাত, যন্ত্রপাতি, শস্য, টেক্সটাইল রপ্তানি করছি আর বদলে তাদের প্রয়োজনীয়তা পূরণ করছি। এটা একটা সত্যিকারের উইন উইন সিচুয়েশন। এটা চীনের মতো ওয়ান ওয়ে ট্রাফিক নয়, যেখানে সব সুবিধা চীনই লুটে নেয়। যখন মোদি ঘানার সংসদে ভাষণ দেবেন তো তখন সেটা কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ হবে। এটা সেই দেশের জন্য বড় সম্মান, সেই সাথে ভারতের বাড়তে থাকা প্রভাবের প্রমাণ। যখন মোদি ঘানার প্রথম রাষ্ট্রপতি কাওয়ামে নাক্রুমাহ সমাধিতে মাল্যদান করবেন, সেটা শুধু শ্রদ্ধাঞ্জলি হবে না, সেটা হবে সারা বিশ্বের উদ্দেশ্যে বার্তা যে ভারত জানে কিভাবে বন্ধুদের এবং তাদের ইতিহাসকে সম্মান করতে হয়। এটা সেই সম্মান যা চীন কাউকে দেয় না। ঘানা নতুন প্রেসিডেন্ট জন ড্রামানি মাহামা ভারতের দিকে আশাভরা চোখে তাকিয়ে আছেন। তিনি জানেন যদি ঘানাকে পশ্চিম আফ্রিকার ভ্যাকসিন হাবে পরিণত হতে হয় তাহলে ভারতেরই সাহায্য চাই। করোনার সময় বিশ্ব দেখেছে কিভাবে ভারত ভ্যাকসিন মৈত্রী কর্মসূচির মাধ্যমে সারা বিশ্বে, বিশেষ করে আফ্রিকার দেশগুলোতে টিকা পৌঁছে দিয়েছে, যেখানে চীন তার টিকার শ্রেয় ব্যবসা করছিল। এটাই পার্থক্য মনোভাবে। ভারতের মনোভাব সেবার, ওদিকে চীনের মনোভাব ব্যবসার। মোদির এই সফরের আর একটা গোপন এজেন্ডা আছে, ডিফেন্স কোঅপারেশন। হ্যাঁ, প্রতিরক্ষা সহযোগিতা। আফ্রিকায় বাড়তে থাকা অস্থিরতা এবং চীনের দাদাগিরি দেখে ভারত এখন ঘানার সঙ্গে মিলিত হয়ে প্রতিরক্ষা সম্পর্ক মজবুত করছে। ভাবুন তো, আটলান্টিক মহাসাগরের তীরে পশ্চিম আফ্রিকার উপকূলে যদি ভারতের কোনো কৌশলগত মিত্র থাকে, সেটা চীনের জন্য কত বড় মাথা ব্যথা হবে। এটা ভারতের সেই ডিপ সি স্ট্র্যাটেজির অংশ, যেখানে আমরা বিশ্বের গুরুত্বপূর্ণ চেক পয়েন্টগুলোতে আমাদের উপস্থিতি বাড়াচ্ছি। ঘানায় এখন 15,000-এরও বেশি ভারতীয় বাস করে। অনেক পরিবার সেখানে 4 প্রজন্ম ধরে আছে। এখন ঘানার নাগরিক তারা হয়ে গেছে। এরা ভারত ঘানার বন্ধুত্বের জীবন্ত সেতু। ভারতের প্রধানমন্ত্রী মোদি যখন এই ভারতীয় কমিউনিটির সঙ্গে দেখা করবেন, তখন সেটা শুধু একটা সাক্ষাৎ হবে না, বরং এটা হাজার হাজার মানুষের হৃদয়ে একটা নতুন জাতীয়তাবোধের আগুন জ্বালাবে এবং তাদের বোঝাবে যে তাদের দেশ ভারত কত শক্তিশালী হয়ে গেছে, যে সে পৃথিবীর যে কোনো কোণে তাদের পাশে দাঁড়াতে পারে। এখন তাহলে বুঝতে পারছেন যে কেন এই সফর ঐতিহাসিক। ভারত আফ্রিকাকে স্রেফ একটা মার্কেট হিসাবে নয়, বরং পার্টনার হিসেবে দেখে। আমরা তাদের মাছ ধরতে শেখাই, স্রেফ মাছ বিক্রি করি না। এটাই সেই ইন্ডিয়ান মডেল যা আফ্রিকায় চীনের চাইনিজ মডেলকে ধুলোয় মিশিয়ে দিচ্ছে। যখন বিশ্বের বড় বড় এক্সপার্টরা বলেন 21শ শতাব্দী এশিয়ার হবে, তখন তাদের মনে শুধু চীন নয়, তাদের মনে সেই নতুন ভারতও থাকবে, যা শান্তি, সহযোগিতা এবং সবকা সাথ সবকা বিকাশের মন্ত্র নিয়ে এগিয়ে চলেছে। মোদির ঘানা সফর এই গ্লোবাল ভিশনের একটা ছোট কিন্তু অত্যন্ত শক্তিশালী অংশ। এটা সেই গ্র্যান্ড দাবা খেলার একটা চাল, যেখানে ভারত নিজের রাজাকে নয়, বরং নিজের বন্ধুকে সামনে গিয়ে দিয়েছে। আর এই বন্ধুত্বই চীনের সাম্রাজ্যকে হার মানাবে। আফ্রিকা তেরেঙ্গার এই নতুন উড়ান ড্রাগনের ডানা ছেটে দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু গল্প এখানেই শেষ নয়। ঘানা তো শুধু প্রথম ধাপ। মোদির এই সফর এখন ব্রাজিল, আর্জেন্টিনা, ত্রিনিদাদ এবং টোবাগো পর্যন্ত যাবে। প্রতিটা দেশে চীনের জন্য নতুন চমক লুকিয়ে আছে। এখন আপনারা কমেন্টে জানান যে এই বিষয়ে আপনারা কি মনে করেন। প্রধানমন্ত্রী মোদির এই আফ্রিকা স্ট্র্যাটেজি কি ওই স্বার্থবাদ চীনের সব পরিকল্পনাকে ব্যর্থ করতে পারবে? আর ঘানার পর ভারতের পরবর্তী লক্ষ্য আফ্রিকার কোন দেশ হতে পারে, যেখানে চীন তার জাল বিছিয়ে রেখেছে? তো বন্ধুরা, এই বিষয়ে আপনার মতামত খুবই গুরুত্বপূর্ণ এবং একজন ভারতীয় হিসাবে আমাদের মোদির জন্য গর্ববোধ হলে অবশ্যই কমেন্টে লিখুন জয় হিন্দ। এবং এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।